হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নতুন ব্লগটি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দোলাই নদী থেকে। কোম্পানিগঞ্জ উপজেলার যে দোলাই নদী থেকে যে বালু উত্তোলন করা হয়, এটি কিন্তু দেশব্যাপী খুবই নামকরা একটি বালি। এটি কিন্তু সিলেকশন বালি, এটি কিন্তু খুবই ভালো। এটাও উন্নত মানের যে বালু বাংলাদেশের আর কোথায় পাওয়া যায় না। সেজন্য বাংলাদেশের সব অঞ্চলের মানুষ এখানে ছুটে আসেন এই সিলেকশন বালুর জন্য। দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় জাহাজ, বলখেড এখানে বাঁধা রয়েছে। এগুলা কিন্তু এই বালু নেওয়ার জন্য এসেছে। এক একটি এই বলখেডের কিন্তু ধারণ ক্ষমতা 20,000, 15,000, 10,000 ফুট পর্যন্ত বালু এগুলা বহন করতে সক্ষম। এগুলা কিন্তু দোলাই নদীতে এসেছে। এই দোলাই নদী থেকে বালু নিয়ে চলে যাবে দেশের বিভিন্ন জেলা উপজেলায়, যে যে জায়গায় এই নদীপথ রয়েছে, নৌবন্দর রয়েছে, এই এলাকা দিয়ে এই নৌযান নিয়ে পরিবহন করে এই বালুগুলি নিয়ে যাওয়া হয়ে থাকে। আমরা দেখাতে পাচ্ছি যে বড় একটি জাহাজের মতো যে বলখেড রয়েছে, এটিকে জাহাজও বলা চলে। সেটি কিন্তু প্রায় 18,000, 17,000 ফুট ধারণ ক্ষমতার একটি বলখেড। এটি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিবে বালু নিয়ে, সিলেকশন বালু নিয়ে। এই সিলেকশন বালুগুলা কিন্তু এখানে স্তূপ করে রাখা হয়ে থাকে। বিভিন্ন ব্যবসায়ীরা এই সিলেকশন বালুগুলা স্তূপ করে রেখে থাকেন, আর এই সিলেকশন বালুগুলা এখান থেকে কিনে ব্যবসায়ীরা নিয়ে যান। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো এখানকার যে ব্যবসা বাণিজ্যের কী পরিমাণ অবস্থা। এখানে যে শ্রমিক রয়েছে, যে ক্রেতা বিক্রেতা, তাদের আনাগোনা রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে বড় বড় বিশাল স্তূপ রয়েছে বালুর, এই স্তূপগুলা এই মেশিন কনভেয়ার বেল্টের মাধ্যমে এক রকমের চালনি করে কিন্তু এই অটোমেটিক পদ্ধতিতে এই জাহাজে লোড করা হয়। প্রথমে ভেলুডারের মাধ্যমে এই বড় যে একটি গাইলের মতো রয়েছে, সেই গাইলের মতো জায়গায় এগুলাকে লোড করা হয়। এখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে এগুলাকে ছালনি করে অবশেষে এই ডাইরেক্ট এই নৌযানের ভেতরে প্রবেশ করানো হয়। এখানে কিন্তু হাত দিয়ে, মাথা দিয়ে বহন করা লাগে না। অটোমেটিক পদ্ধতিতে 20,000, 15,000 ফুট বালু কিন্তু এই বেল্টের মাধ্যমে এই নদীর পার থেকে নদীতে চলে যায়। প্রথমে এই যে লেবাররা আছেন, তারা এগুলা খুব কষ্ট করে নদী থেকে তোলার পর এখানে স্তূপ করে রাখেন। এগুলা স্তূপ করে রাখার পর রয়্যালিটি আছে, রয়্যালিটি দেওয়ার পর এগুলা তাদের যে মালিক পক্ষ আছে তাদের কাছ থেকে কিনে এগুলা দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। এখানের যে ব্যবসা, এই ব্যবসার সাথে রিলেটেড কিন্তু হাজার হাজার শ্রমিক রয়েছেন। এখানকার মানুষের জীবন জীবিকা কিন্তু এই বালুর উপর নির্ভরশীল। এক সময় পাথর, বালু এসব মিলে এখানকার যে প্রাকৃতিক সম্পদে ভরপুর এই কোম্পানিগঞ্জ, এই প্রাকৃতিক সম্পদের এই ভরপুর কোম্পানিগঞ্জ উপজেলা। আর এখান থেকে কিন্তু বালু, পাথর, খয়লা এসব উত্তোলন করা হয় থাকে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা যারা এই ব্যবসার সাথে যুক্ত হতে চান কিংবা এই বালু আপনাদের কোম্পানির সাইডে নিয়ে যেতে চান, কিন্তু আপনাদের পারিবারিক কাজে নিয়ে যেতে চান, আপনারা এই বালুটি নিতে পারবেন। এটি সিলেকশন বালু। সারা বাংলাদেশ ব্যাপী এর সুনাম রয়েছে। এই বাংলাদেশ ব্যাপী এই বালুগুলা যেয়ে থাকে, নদীপথে যেয়ে থাকে এই বড় বড় ট্রাক বুঝাই করে কিন্তু এই বালুগুলা এখান থেকে পরিবহন করা হয়ে থাকে। আপনারা যারা এখানে এই ব্যবসার সাথে জড়িত হতে চান কিংবা বালু কিনতে চান, তারা কোম্পানিগঞ্জে এসে আপনারা দেখতে পারেন। নদীর পাড়ে, দোলাই নদীর পাড়ে অবস্থিত এই সিলেটের যে ঐতিহ্যবাহী যে খয়লা, বালু এবং যে পাথর রয়েছে, এইগুলা প্রাকৃতিক খনিজ সম্পদ। সেগুলা এই প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর। সিলেটের এই বালু এবং পাথর অত্যন্ত উন্নত মানের হওয়ার কারণে সারা দেশব্যাপী এর সুনাম রয়েছে। আর এই দোলাই নদীতে এখন পানি আছে বিদায় বড় বড় বলখেডগুলা দিয়ে পরিবহন করা যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আশপাশে প্রচুর বলখেড বাঁধা রয়েছে। এই কোম্পানিগঞ্জ উপজেলায় সিলেট শহর থেকে মাত্র 50 মিনিটে অনায়াসে আপনি এই জায়গায় যেতে পারবেন। যাওয়ার পর আপনি এই ঘাটে যাওয়ার পর আপনি এই সব কিছু নিজ চোখে দেখতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশাল বড় বড় বালুর স্তূপ রয়েছে। এখানে উন্নত মানের বালুগুলা সারা দেশব্যাপী কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতারা এখানে ছুটে আসেন। দেখতে পাচ্ছেন বাম পাশে
শত শত বলঘেট বাঁধা রয়েছে, এগুলা কিন্তু অপেক্ষমান রয়েছে এই মালামালগুলো পরিবহনের জন্য। এই বালুগুলা পরিবহন কাজে এগুলা নিয়োজিত, তাকে দেখতে পাচ্ছেন বড় বড় বলঘেট যাওয়া আসা করছে। এগুলা শুধুমাত্র এখানকার উন্নত মানের সিলেকশন বালু পরিবহনে নিয়োজিত শুধু নয়, এগুলা এখান থেকে পাথরও পরিবহন করে থাকে। এখানে পাথর পরিবহন ছাড়াও সিমেন্ট আছে, ছাতকের সিমেন্ট পরিবহন করে থাকে, কয়লা পরিবহন করে থাকে, এইসব কাজে নিয়োজিত থাকে। এগুলা নদী বন্দর দিয়ে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই সিলেট থেকে, সিলেটের এই বালুর কিন্তু সুনাম সারা দেশব্যাপী রয়েছে। আপনারা এই বালুগুলা যদি নিতে চান তাহলে আপনারা আসতে পারেন এই কোম্পানিগঞ্জ উপজেলায় আপনারা এসে এই বালু নিতে পারবেন। আপনারা নদীপথেও নিতে পারবেন, খরচ কম নদীপথে, কিন্তু খরচ বেশি আপনারা দূর দূরান্ত নিয়ে গেলে ট্রাকে করে খরচ একটু বেশি হয়ে থাকে। আপনারা যারা এতক্ষণ আমাদের ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে চট করে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যেতে পারে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আপনারা বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এইচ মিডিয়া পরিবারের পক্ষ থেকে এইচ মিডিয়া পরিবার প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে থাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের এইচ মিডিয়া থেকে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।